যে যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, রোজাদারদের জন্য ইফতারির ইন্তজাম করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তিনটি মর্যাদায় ভূষিত করেন। কটি? তিনটি মর্যাদায় ভূষিত করেন। তিনটি মর্যাদা দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে তার সম্মানিত করেন। সেই তিনটি মর্যাদাটা কি আমাদের একটু শুনতে হবে। তো রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করে, মানুষদের ইফতারির ইন্তজাম করে, তাদের নাম্বার 1 মর্যাদা হলো, রাসূলুল্লাহ বললেন, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য যদি আমরা ইফতারির ব্যবস্থা করি, হাসরের ময়দানে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আমাদের তো গুনাহ নেই নাকি? আছে? আমাদের গুনাহ নেই। আমাদের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়নি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই আয়াতটা নাযিল হয়েছে বিশ্ব নবীর জন্য, যে রাসূলের আগের পরের সামনের পিছনের বর্তমান ভবিষ্যৎ সব গুনাহগুলো রাসূলের জন্য ক্ষমা। রাসূলের কোনো গুনাহ নেই। তাহলে আমরা সব গুনাহগার, আমরা আদম সন্তান। রাসূলুল্লাহ বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলে ভরা। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াব, আর এই ভুলের মধ্যে যে ব্যক্তি তওবা করে সেইটি হলো উত্তম। সুবহানাল্লাহ। তো আদম সন্তান মানেই ভুলে ভরা, পাপী। আমরা পাপী, পাপ ফেললে গুনাহ, কথা বললে গুনাহ, খেতে গেলে শুতে গেলে গুনাহ। সুতরাং এই সমস্ত গুনাহগুলি যদি আমাদের ক্ষমা করতে হয়, আল্লাহ রাসূল বললেন রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা। তাহলে যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, ইন্তজাম করে, আল্লাহ পাক রাসূল বললেন প্রথম মর্যাদা হলো হাসরের ময়দানে তার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, 2 নম্বর মর্যাদা রাসূলুল্লাহ বললেন, ওয়া কানা লাহু ইতকুন রাকাবাতিন মিনান নার। খুব মন দিয়ে বুঝতে হবে। রাসূলুল্লাহ বললেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যদি কোনো ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তো রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করার কারণে, রোজাদারদের জন্য ইফতারির ইন্তজাম করার কারণে আল্লাহ পাক সেই ডিসিশনটাকে পাল্টে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে নেন। সুবহানাল্লাহ। আমরা জানি না আমাদের কার এগেইনস্টে কি বিচার হয়ে রয়েছে, আমরা কে জান্নাতি কে জাহান্নামী, এটা আমরা কখনোই গলা লম্বা করে বলতে পারবো না। সুতরাং আমলের ক্ষেত্রে আল্লাহর বিচারে আমরা কি হয়ে আছি, জান্নাতি কি জাহান্নামী, আমরা কেউ বলতে পারি না। তবে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, ওই ব্যক্তি যদি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে দেয়, রোজাদারদের জন্য একটি ইফতারির ইন্তজাম করে, আল্লাহ রাসূল বললেন ওই জাহান্নামী ব্যক্তির ফয়সালাটাকে পাল্টে দিয়ে, ওই ডিসিশনটাকে উল্টে দিয়ে আল্লাহ পাক জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, তার 3 নম্বর ফজিলত হলো, ওয়া কানা লাহু মিসলু আজরু সাইমান মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি শাইয়া। সুতরাং যে ব্যক্তি রোজা রাখে, আর যে ব্যক্তি ইফতারি দেয়, তো যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, ওই ব্যক্তিকে রোজা রাখা সমতুল্য সওয়াব দান করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। রোজাদার থেকে বিন্দু পরিমাণ কম করা হয় না। তো রোজা রাখলে যতটা সওয়াব, ইফতার দিলেও ততটা সওয়াব। সুতরাং আমি রোজা রেখে যতটা সওয়াব অর্জন করব, আবার ইফতারি দিয়ে ততটা সওয়াব অর্জন করব, দুটি রোজা রাখার সমতুল্য সওয়াব আমরা অর্জন করতে পারবো। সুতরাং রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, তার 3টি মর্যাদায় ভূষিত করলেন। নাম্বার 1, হাসরের ময়দানে তার সমস্ত গুনাহ ক্ষমা করেন। নাম্বার 2, যদি জাহান্নামী হয়ে থাকেন, তো আল্লাহ তার ওই ফয়সালাটাকে পাল্টে দিয়ে জান্নাতি করে দেন। নাম্বার 3,
যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে ওই ব্যক্তি রোজা রাখার সমতুল্য সওয়াব পায়। যে ব্যক্তি রোজা রাখে তার কোনো প্রকার সওয়াব কমি হয় না। তো সাহাবীরা তখন বললেন যে সাহাবারা বললেন লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন অনেক সাহাবীরা রয়েছি যে প্রত্যেকেই ইফতার দিতে সক্ষম না। কারা প্রশ্ন করছে? সাহাবারা রাসূলকে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ বললেন না যে ব্যক্তি রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করেন তার তিনটে মর্যাদা। নাম্বার 1, হাসরের ময়দানে সমস্ত গুনাহ ক্ষমা। নাম্বার 2, জাহান্নামী হয়ে গেলে ফয়সালা পাল্টে জান্নাতি করবেন। নাম্বার 3, ইফতার মানে রোজা রাখলে যতটা সওয়াব ইফতার দিলেও ততটা সওয়াব। তখন সাহাবীরা এই সওয়াবের আশায় এই সওয়াব অর্জন করবার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রত্যেক সাহাবারা রোজাদারদের জন্য ইফতারি দিতে সক্ষম না। আমরা প্রত্যেকেই তো গরিব মানুষ, তো ইফতারির ব্যবস্থা আমরা করতে পারি না। তো আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহ তখন কত সুন্দর জবাব দিলেন। রাসূল বললেন, মান ফাত্তারা আলা মাযাকাতি লাবানিন আও শারবাতিন মিন মাইন আও আলা শিক্কি তামারাতিন। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রোজাদারের এক ঢোক পানি খাওয়ায় অথবা এক ঢোক দুধ খাওয়ায় অথবা একটা খেজুরের অর্ধেকটা খেজুর দিয়ে রোজাদারদেরকে ইফতার করায়, রাসূলুল্লাহ বললেন সে ব্যক্তিও থালা ভর্তি ইফতার দেওয়ার সমতুল্য সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইফতার দিতে সক্ষম না, গরিব মানুষ। রাসূলুল্লাহ তখন বললেন যে তোমাদের মধ্যে যদি কেউ এক ঢোক পানি খাওয়ায় অথবা এক ঢোক দুধ খাওয়ায় অথবা একটা খেজুর যদি রোজাদারদেরকে দান করে, একটা খেজুরের অর্ধেক, তো থালা ভর্তি, খানজা ভর্তি, দস্তরখানা ভর্তি ইফতার দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দিয়ে থাকেন। সুতরাং আমাদেরকে হীনমন্যতায় ভুগলে হবে না, কোন প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হলে হবে না যে আমি গরিব মানুষ, আমি হয়তো অল্প ইফতার দেব, আর একজন ধনী মানুষ সে বিরাট ইফতার দেবে, আমার মান সম্মান থাকবে না। এই জাতীয় হীনমন্যতা ভুগলে হবে না। রাসূলুল্লাহ বললেন এক ঢোক পানি দিয়ে হলেও রোজাদারকে ইফতার করাও, এক ঢোক দুধ দিয়ে হলেও রোজাদারদেরকে ইফতার করাও, অথবা একটা খেজুরের অর্ধেকটা অংশ দিয়ে হলেও রোজাদারদেরকে তোমরা ইফতার করাও। কারণ ইফতার করালে যদি আমি আল্লাহর বিচারে জাহান্নামী হয়ে যাই তো আল্লাহ আমাকে জান্নাতি করবেন, যদি আমার ভিতরে গুনাহ থাকে তো আল্লাহ মাফ করবেন, আর রোজা রাখার সমতুল্য সওয়াব আমরা পেতে থাকবো। সুতরাং সেই রমজানুল মুবারক মাস আমাদের কাছে আগমন করছে। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন যে রোজাদারদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করা। আপনার যেমন ক্ষমতা আছে তেমন ক্ষমতা দিয়ে রোজাদারদেরকে ইফতারির ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ হাদিস শরীফে বললেন এক ঢোক পানি দিয়ে হলেও, এক ঢোক দুধ দিয়ে হলেও, একটা খেজুরের অর্ধেকটা অংশ দিলেও থালা ভর্তি আর খানজা ভর্তি আর দস্তরখানা ভর্তি সমতুল্য সওয়াব হবে। আর যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় যে অমুকের থেকে আমার ইফতার ভালো, যে আমি 30টার মধ্যে বিরাট ইফতার দেব, সেই ইফতার যতই আপনি রাজভোগ বিরিয়ানি দিয়ে থাকেন আল্লাহর দরবারে কোনো প্রকার কবুল আর গ্রহণ হবে না। আমার নিয়ত যদি সচ্ছল হয়, হোক না আমি গরিব, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন পরিস্থিতি কারণ নেই, আমাদের মধ্যে এমন অসচ্ছলতা কারণ নেই যে 50টা মানুষের কি রোজাদারদের একটু ইফতারির ব্যবস্থা করতে পারবে না। সবাই সচ্ছলতা, যেমন যার সচ্ছল থাকবে ঠিক তেমন অনুযায়ী রোজাদারদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করতে হবে। সুতরাং সময় বেশি